স্বাধীন দেশের ডিসিশন হবে স্বাধীনভাবে, আমার ডাইনেভাবে তাকাতে হবে কেন? জ্বালানি ছাড়া সমাজের কোনো চাকাই চলবে না, সব অচল। ডক্টর মিজান সাহেব বলেছেন এই জ্বালানির একটা অংশ আমরা মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করি, সবটা না। আমাদের নিজেদের ইন্ডিজিনাস জেনারেশনও আছে, বিশেষ করে পেট্রোল এবং অক্টেনের ক্ষেত্রে এটা মোর দেন 50% খাবার। আবার আমরা ব্লু ইকোনমির কথা শুনি, কিন্তু ব্লু ইকোনমিতে আমাদের কয়েকটা জাহাজ চলে আর কয়েকটা মাছ তুলে আনি, এর বাইরে কিছু না। আল্লাহ তাআলা অপুরন্ত সম্পদ রেখেছেন, মিনারেল রিসোর্সেস, আমরা সেগুলা তুলে আনতে পারছি না। আমাদের সীমাবদ্ধতাটা কোথায়? দুইটা জায়গায়। একটা হইল স্বাধীন দেশের স্বাধীন মানসিকতা যেটা থাকা দরকার, নাগরিক এবং দেশ পরিচালনায় যারা আছেন, প্রথমে এটার অভাব। এইটার কারণে নিজেদেরকে আমরা বড় কিছু করার আগে ডাইনে কি বামে কি 10 বার দেখে তারপরে পদক্ষেপ নিতে হয়। এটি একটি স্বাধীন দেশ, স্বাধীন দেশের ডিসিশন হবে স্বাধীনভাবে, আমার ডাইনেভাবে তাকাতে হবে কেন? অথচ সবাই আমরা স্লোগান দিই মাই কান্ট্রি ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এই স্লোগানের বাস্তবতা তো দেখাতে হবে। মুখের স্লোগান তো শুনতেছি 54 বছর ধরে, এখন প্র্যাকটিসে আনতে হবে। সেই প্র্যাকটিসটা শুরুই হয়নি। ইভেন দেশের স্থলভাগেও আল্লাহ তাআলা যে অপূর্ব সম্পদ মাটির নিচে দিয়েছেন, সেগুলো সব ক্ষেত্রে প্রপারলি তোলা হচ্ছে না। আবার এখানেও আমাদের নিজস্ব এক্সপার্টাইজকে ডেভেলপ করে আমরা যাতে আমাদের রিসোর্সগুলো নিজেরাই তুলতে পারি, আহরণ করতে পারি, তার ব্যবস্থা করার কোনো ব্যবস্থা এখানে নেই।